দুর্দান্ত স্বাদে কালো কচুর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে দারুণ ভালো লাগে। কচুরির রেসিপিটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এই কচুর রেসিপি অনেকভাবেই করা যায়, ঝোল, ভাজি, ভর্তা সব কিছুই আর কি। সো আজকের রেসিপিটা একটু ভিন্ন হবে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। প্রথমেই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর পাতা যে আছে কচি পাতা, সেই পাতাটাও আমি নিয়ে নিব। তো পাতাটাকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে পাতা সহই কচুটা রান্না করে নেবেন। এই কচুটা না আমাকে আমার বাসার একটা আন্টি দিয়েছে। তো গ্রামে তো এটা অনেক পাওয়া যায়, কিন্তু শহরে তো আর এত দেখা যায় না বা পাওয়া যায় না। এই জন্য আমি পাতাটা আর ফেলে দেই নাই, ভাবলাম যে পাতা সহই রান্না করে নেব। তো খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো পাতাটা উপরে দিলাম আর কচুটা নিচে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে এটাকে আমি সিদ্ধ করে নেব। অনেকে না এইটাকে ভাপিয়ে ফেলে দেয়। আসলে যে কোনো জিনিস আমি খুব কম ভাপিয়ে ফেলে দেই। যে কোনো জিনিস ভাপিয়ে ফেলে দিলে পুষ্টিগুণটা সম্পূর্ণই কিন্তু চলে যায়। আর পুষ্টিগুণ ঠিকঠাক রেখে খেতে চাইলে কিন্তু ভেপে ফেলে না দেওয়াই ভালো আমি মনে করি। সো যাই হোক, কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু এটাকে সিদ্ধ করে নিলাম। তো কোনো এক্সট্রা পানি দেইনি। কচু থেকে যে পানিটা উঠে এসছে ওই পানি দিয়ে আর কি পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি আচার বানিয়ে রেখেছিলাম আচারের তেল। আচারের তেলটা দিলে হবে কি, সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে। আর যদি একটু গলায় ধরে সেটাও আর ধরবে না। তো আপনারা চাইলে কিন্তু নর্মাল তেলটাও দিতে পারেন। সাথে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের রসুন কুচি আর কিছুটা কাঁচামরিচ ফালি। তো মরিচের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কাঁচা গন্ধ চলে গেলে এখানে সামান্য পরিমাণ একটু আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিলাম। আদা রসুনটাকেও একটু ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকেই পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়িটাকে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করব। রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটু ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কথা বলতে বলতে চিংড়িটা কিন্তু খুব ভালো করে ভুনিয়ে নিয়েছি। মশলাটাও ভুনে নেওয়া হয়ে গেছে। তো তেল থেকে যখন চিংড়িটা একেবারেই উপরে ভেসে চলে আসবে, অর্থাৎ চিংড়ির উপরে যখন তেলটা ভেসে আসবে, তখন বুঝে নেবেন যে হয়ে গেছে আর কি চিংড়িটা কষানো। তারপর ওই যে রান্না করে রাখা কচুটা অ্যাড করে দিচ্ছি আমি। তো কচুটা দেওয়ার পর খুব ভালো করে চিংড়ির সাথে মিক্সড করে নেব। তো মিক্সড করে নিয়ে কিন্তু দেখা যাচ্ছে পানিটা শুকিয়ে গেলে রেসিপিটা এভাবেও নামিয়ে ফেলা যায়। তবে আমি না আজকের রেসিপিটা একটু মাখা মাখা টাইপের করে নিব। এজন্য প্রথমেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা পানি অর্থাৎ নর্মাল পানি দিলে কিন্তু কচুটা আবার শক্ত হয়ে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা আমি অল্প কিছু শুকিয়ে নিব। সম্পূর্ণ পানি শুকিয়ে নিব না, হালকা একটু রস রস রেখে দিব। তো তাতে করে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। আপনারা চাইলে কিন্তু একদম শুকিয়ে ভর্তা টাইপের করেও খেতে পারেন। এক একটা জিনিসের কিন্তু এক এক রকম টেস্ট, তাই না? সো যাই হোক, রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।